কোথায় চললে এই সাত সকালে? দেখছো না কি সাংঘাতিক রকমের গরম পড়েছে, তাই ছাদে যাচ্ছি। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। গরম লাগছে তো ছাদে রোদে যাচ্ছ কেন? ঘরে এসি চালিয়ে বসো। ওহো, আমি ছাদে আমার জন্য যাচ্ছি না তো, একটা সামাজিক দায়িত্ব পালন করতে যাচ্ছি। ফালতু কথা একদম বলো না। আমি কিছু বুঝি না ভেবেছো? আচ্ছা শুনি, ছাদে গিয়ে তুমি কি সামাজিক দায়িত্ব পালন করবে? এই রোদে গরমে কত পাখিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। খাওয়ার হয়তো ওরা ঠিকই খুঁটে খাচ্ছে, কিন্তু ওরা জল পায় না। তাই সব মানুষের উচিত পাখিদের জন্য কোনো পাত্রে করে জল রাখা। আমি এই সামাজিক দায়িত্বটাই পালন করতে যাচ্ছি, বুঝলে? সব বুঝেছি, তোমার দায়িত্বও বুঝেছি, আর তোমাকেও হাড়ে হাড়ে বুঝেছি। তাই তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছি, ছাদে গিয়ে কোনো লাভ নেই। আরে, এটা তুমি কি বলছো? একটা ভালো কাজ, সুস্থ সামাজিক প্রকল্পে বাধা সৃষ্টি করছো, আর এটা তোমার ইনফরমেশন? না, ইনফরমেশনটা হচ্ছে ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, সব পাখিরা এখন বাপের বাড়িতে ঘুরতে গেছে। তাই ভাবো সামাজিক প্রকল্পে অংশগ্রহণ করবে কিনা। ধুত, তাহলে ছাদে গিয়ে আর কি হবে? না না, যেতে হবে। তা না হলে হিয়ার সন্দেহটাই তো ঠিক প্রমাণিত হবে। কি হলো, কি এত ভাবছো? যাবে না কি আর ছাদে? দেখ, এইসব যাতা বলো না। তোমার দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে। মাথা খারাপ আমার না তোমার? সেই ফুলসজ্জার রাত থেকেই তোমাকে দেখছি। হ্যাঁ, ফুলশয্যার রাত থেকেই বা কি খারাপটা দেখেছো? অনেক দেখে শুনে তথ্য তালাশ করে তারপর তো আমাকে বিয়ে করেছিলে, তাই তো? সবাই তাই করে। তোমার বাড়ি থেকেও তাই করেছে। ঠিক কথা। তাহলে সব কিছু জানার পরেও ফুলসজ্জার রাতে তোমার আমাকে জিজ্ঞাসা করা প্রথম প্রশ্নটা কি ছিল মনে আছে? না, আমার মনে নেই। তুমি আমাকে প্রথম জিজ্ঞাসা করলে তোমার নাম কি। মাথা খারাপ লোক, সাতকাণ্ড রামায়ণ পড়ে কিনা জিজ্ঞাসা করছে সীতাকার বাপ। এতে এতে মাথা খারাপের কি আছে শুনি? ওটা তো প্রথম বিয়ে, নতুন বউ, কি দিয়ে কথা শুরু করব ভেবে না বলে ফেলেছিলাম। ও, লজ্জা পাচ্ছিলে বুঝি? আমার মতন ভদ্র সভ্য ছেলেদের সেটাই তো স্বাভাবিক। আর তুমি কিরকম অসভ্য অসভ্য মেয়েদের মতো উত্তর দিয়েছিলে। কি বললে? তুমি আমাকে অসভ্য অভদ্র মেয়ে বলছো? তোমাকে কি এমন খারাপ উত্তর আমি দিয়েছিলাম বলো? হ্যাঁ, তুমি বলেছিলে বিয়ের কার্ডে কি তোমার মাসির নাম চেপেছিলে। এটা খারাপ কথা নয়। এই নিশি, শোনো না, এদিকে এসো। কি হয়েছে, কি বলবে বলো? বলছি কি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? একদম মন থেকে বলবো। এত ভনিতা করছো কেন? যা বলার বলো। আসলে
তুমি যদি কিছু মনে করো তাই। না না, আমি কিছু মনে করব না। তুমি যা বলার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। সত্যি কথা বলতে কি, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমায় বিয়ে করবে? তোমায় বিয়ে করলে আমার কি লাভ হবে? লাভ? লাভ? কথা দিচ্ছি, আমরা একসাথে সংসারের সব কাজ ভাগাভাগি করে নেব। তাই? তা তুমি কি কি কাজ করতে পারো? সব কাজ। এই যেমন ধরো, তুমি রান্না করবে, আমি খাবো। চমৎকার। তারপর 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 যেমন ধরো, তুমি জামা কাপড় কাচবে, আমি পরবো। বাহ, ফাটাফাটি, এক্সেলেন্ট। নেক্সট? নেক্সট নেক্সট যেমন ধরো, তুমি বিছানা ঠিক করবে, আমি ঘুমোবো। অসাধারণ। আমি রান্না করব, তুমি খাবে, খুব ভালো। কিন্তু খাওয়ার পরে বাসন কোসনগুলো তুমি মাজবে, তুমি ধোবে, ঠিক আছে? এসব আমাকে করতে হবে? হ্যাঁ, করতে হবে। আমি জামা কাপড় কাচবো, তুমি পরবে, খুব ভালো। কিন্তু জামা কাপড়গুলো রোদে শুকিয়ে তোমাকেই নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওরে বাবা, তুমি যে আমার উপরেই সব চাপিয়ে দিচ্ছ। কেন? তুমি তো বললে সব কাজ ভাগাভাগি করে নেবে। এই যেমন ধরো, তুমি শোবে, আমি বিছানা করে দেবো, খুব ভালো। কিন্তু ঘুম থেকে উঠে তোমাকে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি এই বেশ ভালো আছি। বিয়ে থাক। ভালো আছো না? থাকো, এরকমই ভালো থেকো, বিয়ের আশা করো না, ঠিক আছে? গুড বাই, টাটা। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? আর একটু কনসিডার করলে হতো না? না, কনসিডার হবে না, ইটস ফাইনাল। বাবা, মেয়ে তো নয়, যেন কালী পটকা, যেখানে যাবে ফাটিয়ে দেবে। এ জীবনে তাহলে কি আর বিয়ে করা হবে না? কে জানে। হ্যালো, সরি বাবা, সরি। তোমার সাথে আর কখনো ঝগড়া করব না। তোমার তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে তাই করব। বাড়ি ফিরে এসো। হ্যালো, হ্যালো। যা, লাইন কেটে দিল। জানি না কার বউ ছিল, রং নাম্বার, কিন্তু বউটা বড্ড ভালো ছিল। আমারটা যদি এরকম হতো, সে তো বউ নয়, যেন পটাকা। আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলছে। আমি মিস চন্দ্রিমা 2023। এখনো তো কেউ বোঝে না আমার অভিসন্ধি। আমি মিস চন্দ্রিমা 2023। হো, আমি প্রেম প্রেম খেলা খেলবো বলে এ বাড়িতে কাজে ঢুকেছি। দাদা বাবুকে প্রেমের ফাঁদে ফেলতে আমি এসেছি। আমি মিস চন্দ্রিমা 2023।
নাকু ও নাকু, নাকু 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 রে, এবার তোর কি হবে রে, এবার তোর কি হবে রে, এবার তোর কি হবে রে। হ্যাঁ, কে? কি হয়েছে? কে ডাকছে আমাকে? কই না, কেউ ডাকছে না তো দিদিমণি। না মানে আমার নাম ধরে কেউ ডাকছিল মনে হলো। কই না তো, আমি তো কিছু শুনিনি দিদিমণি। আচ্ছা ঠিক আছে, তোর রান্না কদ্দূর? তাড়াতাড়ি কর, দাদাবাবুর বেরোনোর সময় হয়ে গেল যে। তুমি কিচ্ছুটি চিন্তা করো না দিদিমণি, আমি দাদাবাবুকে গুছিয়ে সব কিছু দিয়ে দেব। ও মা, তাই বুঝি? পারবি তো সব ঠিকঠাক ভাবে? একদম, কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার ছুটি। ও মা, তাই বুঝি? চন্দু, তুই কি ভালো মেয়ে রে বাবা। আমি তাহলে যাই? হ্যাঁ হ্যাঁ, আরাম করো গিয়ে। চন্দু, বেঁচে থাকো বাছা, বেঁচে থাকো। আমি তাহলে যাই, তুমি সব ঠিকভাবে সামলিও। টাটা টাটা। আরামের নাম হারাম, তুই বুঝবি না। গুড বাই। এবার আমার খেলা শুরু, আপনারা ওভাবে দেখবেন না প্লিজ। no.